বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান মালিকের এবং প্রশংসা জানাই সেই আল্লাহ পাকের তরফ থেকে যে নূর ফুৎকারে এসেছিল সেই নূরের এবং সালাম এবং দরুদ জানাই শতকোটি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং ভক্তি এবং শ্রদ্ধা জানাই আমার জন্মদাতা পিতা মাতার চরণে, এবং আমার আশেপাশে যারা বসে আছে আমার বক্তৃতা শুনতেছে এবং যারা শুনবে সবার প্রতি সেই আল্লাহ রহমত স্বরূপ আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি ইবাদত সম্পর্কে কিছু বক্তব্য দিব, কারণ এই ইবাদত মানুষ করছে কিন্তু সেটা আসলে আদৌ সেটা করে সে সঠিকেই যাচ্ছে না বেটিকে যাচ্ছে, এইটা কাউকে জিজ্ঞাসা করলে সে বলে, অনেককেই 99% মানুষ বলে মুসলিম ধর্মের মধ্যে যে আল্লাহই ভালো জানে, এবং হিন্দু ধর্মের মধ্যে তাদের জিজ্ঞাসা করলে বলে ভগবানই ভালো জানে, খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলেও বলে যে সেই তাদের যীশু খ্রিস্টই ভালো জানে। এরকম সবাই এরকমই বলে। তো আমরা কোনো কর্ম করব সেটা আমি নিজেই জানি না, নিজেই বুঝি না, এমন কর্ম তা আল্লাহ পাক আমাদের করতে দেন নাই। আল্লাহ পাক সমস্ত কিছু প্রত্যেকটা ধর্মের মধ্যেই প্রত্যেকটা ধর্মগ্রন্থেই খোলামেলা ভাবে বর্ণনা করেছে। যদিও আমরা মনে করি যে আমাদের 4টা কিতাব প্রসিদ্ধভাবে, আমাদের যে মুসলিম ধর্মে আমরা 4টা কিতাব জানি, সেই 4টা কিতাবকে আমরা প্রসিদ্ধ ধরে নেই। তার মধ্যে আমাদের মুসলিম ধর্মে আল কোরআন, তো এটাকে আমরা মনে করে থাকি যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু এমন নয়। যদি আমরা মনে করি যে সমস্ত ধর্মেই সেই স্রষ্টাকে ডাকা হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই ধর্মের মধ্যেও তাদের মধ্যেও যারা এই ধর্মগুলো এনেছে তারাও কম জ্ঞানী নয়, এবং তাদের বাণীতেও যদি দেখা যায় যে তারা খালি খালি সবই আল্লাহ জানে, স্রষ্টা জানে, ভগবান জানে, যীশু খ্রিস্ট জানে, এমনতর কথা যারা ধর্ম এনেছে তারা বলেনি। অন্তত যদি তাই বলতো তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে মেরাজে যায়? আমাদের কেন বলা হয়েছে যে মুমিনের মেরাজ তার সালাতের মধ্যে? তাহলে এখানে দিশা পাওয়ার কিছু ব্যাপার আছে, বা নিজেও থেকেও বোঝারও কিছু ব্যাপার আছে। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলছেন যে মুমিনের কথা আমি শুনি এবং জবাব দেই। তাহলে কেউ যদি মুমিন হয় তাহলে জবাব যখন আল্লাহ দেয় তখন সে নিশ্চয়ই ওই ব্যক্তি শুনতে পাবে। তাহলে যদি আমি মুমিন হই, তাহলে আল্লাহ যদি আমার কথা শোনেন এবং সেই কথার জবাব দেন, তাহলে কি আমি শুনতে পাবো না? অবশ্যই পাবো। তাহলে যদি শুনতে পাই তাহলে কি করে বলি যে আমার ইবাদত হচ্ছে কি হচ্ছে না এটা আল্লাহ জানে? এগুলো সব বেকুপি কথাবার্তা। যারা বুঝতে পারে না ধর্মগ্রন্থকে, ধর্মকে আল্লাহ কি বলেছে সেই বিষয়ে যারা বুঝতে পারে না, তারাই এমনটা বলে থাকে। তাদের উদ্দেশ্য এটা, তাদের উদ্দেশ্য এটা নেকি এবং বদি তারা পাল্লায় ভার করতেছে, পাল্লায় তারা মাপ করতেছে। যে আমি একটা যদি আয়াত পাঠ করি তাহলে অনেকগুলো নেকি, আর একটা গুনাহ করলে একটাই থাকবে। এই যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা এই বিশেষ করে আলেমরা এনে দিয়েছে, এটা কোথাও নাই যে একটা হরফ পাঠ করলে 10টা করে নেকি হয়।
এটা আল্লাহ পাক কোথাও বলেন নাই। এবং সেই নেকি, এই কর্ম করলে 70,000 নেকি হয়, অমক হয় তমক হয়, এগুলো কোরআনে কোথাও বলা হয়নি। কিন্তু কোরআনে এটা বলা হয়েছে যে তোমরা যদি একটা আয়াতকে অমান্য করো, আল্লাহর হুকুমতকে অমান্য করো, তাহলে সেটা গুনাহ কবিরা হবে। এই গুনার কোনো মাপ নেই, এই গুনাহের কোনো মাপ নেই। তাহলে যদি এটাও বলছে যে সেদিন মানুষেরা অন্ধ হয়ে উঠবে। কেন অন্ধ হয়ে উঠবে? তার কারণ এই দৃষ্টি শক্তি আমাদের যে আল্লাহ পাক দিয়েছেন, এই দৃষ্টি শক্তিকে আমরা নষ্ট পথে, নষ্ট কর্মে, নষ্ট দেখায় আমরা নষ্ট করে ফেলছি, তাই আমাদের সেদিন দৃষ্টি থাকবে না। তাহলে এখান থেকে বোঝা যায়, আরেকটা আয়াত আছে যে তাদের অন্ধ বধির করে উঠানো হবে। বধির মানে যে কথা বলতে পারে না, তাকে বধির বলা হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি সেই জবান দ্বারা সত্য কথা দ্বারা অন্যকে প্রভাবিত না করি, মিথ্যা বলি, এই জবান দ্বারা মানুষকে এমন কোনো কথা বলি যার কারণে মানুষ কষ্ট পায় এবং সৃষ্টির মধ্যে বিভেদ সৃষ্টি করি, ঝগড়া ফসাদ এগুলো তৈরি করে থাকি, তাহলে আমাদের জবান থাকবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে প্রত্যেকটা কবিরা গুনাহ কেন মাফ করা হবে না, কেন সেই আল্লাহর হুকুম অমান্যকারীর সেই গুনাহকে কেন মাফ করা হবে না? কারণ এভাবেই একটা একটা করে যদি আমি হুকুম অমান্য করি, তাহলে এক একটা করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কি হচ্ছে? হানি হয়ে যাচ্ছে। যদি হানি হয়ে যায় তাহলে আমাদের এই মানব স্রোত কি থাকে? অবশ্যই থাকবে না, অবশ্যই থাকবে না। তাহলে সেদিন এরা কার আশায়, কোন নেকির আশায় আর কোন গুনার আশায় কম বেশি করে এরা ইবাদত করে? কোন গুনার ভয়ে আর কোন নেকির আশায় যে আমি নেকি করলে এতগুলো হচ্ছে, একটা ভালো কাজ করলে এতগুলো হচ্ছে, আর একটা গুনাহ করলে একটাই হচ্ছে। তাহলে একটা আর যদি 70টা হয়, তাহলে মাপামাপি করলে কিন্তু 70টা ভারী হবে। এই আশায় বসে আছে যে আমরা ভেস্তে চলে যাবো। আরে বেটা, তোর যে ধীরে ধীরে এক একটা করে অঙ্গ খসে পড়তিছে, তুই কি নিয়ে ভেস্তে যাবি? তোর এক একটা গুনাহের কারণে এক একটা অঙ্গ যখন খুলে যাবে, নিয়ে যাবে আল্লাহ পাক, সেদিন তুই কি নিয়ে ভেস্তে যাবি? কি নিয়ে তুই উঠবি সেদিন? এই যে হাদিসে রয়ে গেছে, হাদিসের বর্ণনায় রয়ে গেছে যে মানব সুরত ছাড়া কেউ ভেস্তে যাবে না। তাহলে দোজকি কারা? তাহলে এই আয়াতগুলোর সাথে মিল পড়ে না যে সেদিন দোজকি যারা হবে, এই কবিরা গুনাহ যারা করবে, তাদের এই অঙ্গগুলো থাকবে না, তারা এই মানব সুরতি থাকবে না? এই হাদিসের সাথে মিল পড়ে না? তোমরা কোন আইন দেখে দেখে ভেস্তে যাওয়ার আশায় বসে আছো? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কোন আক্কিলে বসে আছো যে আমরা ভেস্তে চলে যাব? রোজা করে তোমাকে হুকুম দিল, একটা বাড়িতে আমি কাজ করি, একটা অফিসে আমি চাকরি করি, সে আমাকে বলল যে এই 5টা জিনিস তুমি সই করে নিয়ে আসো। আমি যদি সেখানে একটা বা 2টা সই করে নিয়ে যাই, সেই চাকরি আমার থাকবে নাকি আমাকে বেতনই দেবে? তো তোমাদের আয়াতগুলো তোমরা কোন ইবাদতের মধ্যে শামিল করতেছো? কোথায় নিয়ে শামিল করতেছো? তোমাদের জীবনে সেগুলো কর্ম করে নিজের ইয়ার সাথে সেট করতে বলছে, অঙ্গের সাথে সেট করতে বলছে, নাকি তোমাদেরকে শুধু ওই কোরআন সাথে করে নিয়ে যেতে বলছে? কিভাবে তোমরা ইয়া করো? এই যে আরেকটা কথা এখানে বলা হয়েছে যে আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃজন করেছি। আচ্ছা, এই যে দেখো মানুষের মধ্যে ভুল ধারণা কেমন। মানুষ বলে যে জিনকে নাকি দেখা যায় না, এটা বলে যে জিনকে নাকি দেখা যায় না। আচ্ছা,
আমরা কোরআনের আয়াত যদি দেখি তাহলে সেখানে বলা হয়েছে মোকাররমা যখন সেজদা করতে বলা হলো সে বলল আমি আগুনের তৈরি এবং আদম মাটির তৈরি, আমি তাকে সেজদা করব না। আচ্ছা, মোকাররমা জিন জাতি ছিল না? ওখানে বর্ণনা অনুযায়ী মোকাররমা জিন জাতি ছিল না, জিনেদের সর্দার ছিল এবং ফেরেশতাদের সর্দারও বলা হয়। তাহলে মোকাররমা যদি আগুনের তৈরি হয়, আচ্ছা আগুন কি প্রকাশ নাকি অদৃশ্য? আগুন কি প্রকাশ না অদৃশ্য? এই যে আমরা আগুনকে দেখতেছি না, এটা যদি ধরো আমি এখানে দাঁড়ায় আছি, বাইরে দাঁড়ায় আছি, লাউ তোরা যদি একটা আগুন জ্বলে আমরা দেখতে পাবো না? তাহলে যদি দেখতে পাই তাহলে জিনেরা অদৃশ্য হয় কি করে? মোকাররমা অদৃশ্য হয় কি করে? শয়তানকে অদৃশ্য বানায় ফেলছো তোমরা, তোমরা শয়তানকে অদৃশ্য বানায় ফেলছো। তাকে বলাই হয়েছে যে তুমি, সে হলো ধোঁয়াবিহীন আগুন, তাহলে তুমি সেই ধোঁয়াবিহীন আগুন আগে দেখো, তার সত্তাকে দেখো, তাহলে ইবলিসকে খুঁজে পাবা। কোথায় সেই ইবলিস? তোমরা সেই ইবলিসকে খুঁজে পাবা সেখানে যেখানে সেই ধোঁয়াবিহীন আগুন প্রজ্বলিত হয় এবং তার জাতিরাও সেখানেই আছে। তোমাদের জ্ঞানের দৃষ্টিশক্তি নাই, তাই তোমরা দেখতে পাও না, তাই নিজেরা দেখতে পাও না এবং সমস্ত মানুষের মধ্যে সেটা ছড়াই দিছো যে জিন জাতিকে দেখা যায় না। আচ্ছা, যদি দেখাই না যায় তাহলে সে সালাত আদায় করে কিভাবে, রুকু সিজদা করে কিভাবে, কিভাবে করে? এটা কোন ধরনের কথাবার্তা? কোন জ্ঞানের কে নিয়ে আসলো যে তারা অদৃশ্য? আল্লাহ কি বলছে যে জিন জাতিরা অদৃশ্য? আল্লাহ তো বলে নাই, তোমরা কেন বলো? আল্লাহ বলছে সে আগুনের তৈরি, তাহলে তার জাতিরাও আগুনের তৈরি, তাহলে আগুন কখনো অদৃশ্য হয় না। এই দুনিয়ায় যত সৃষ্টি আছে কোনটা অদৃশ্য দেখাও? শুধু বাতাস অদৃশ্য দেখা যায় না, অনুভব তো করা যায় তাকে, নাকি করা যায় না? তাহলে আল্লাহর সৃষ্টিতে যাহা দেখা যায় না তাহা তো অনুভব করা যায়। তোমরা জিন জাতিকে কিভাবে অনুভব করতেছো দেখাও তো আমাকে, কিভাবে অনুভব করতেছো আমাকে দেখাও তো। তার মানে তোমাদের ধারণা ভুল, তোমাদের ধারণা ভুল। আচ্ছা, এবার ওখানে মোকাররমাকেও বলা হলো যে সে ফেরেশতাদেরও সর্দার, তাই না? এটাও আমরা জানি যে সে ফেরেশতাদেরও সর্দার। তার মানে এই ফেরেশতারা তালি কারা? এখন মানুষের মধ্যে সর্দার কি মানুষই হয় নাকি গরু ছাগল হয়? তাহলে ফেরেশতাদের মধ্যে যদি সর্দার মোকাররমা হয়ে থাকে তাহলে ফেরেশতারাই সেই জিন জাতি ছিল। তোমরা দেখো যে ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করে, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, আল্লাহর ইবাদতে সদা সর্বদা মশগুল, নাকি এটা কোরআনে নাই? তাহলে কোরআনে যদি থেকে থাকে তা আল্লাহ বলছে আমি দুটো জাতির কথা উল্লেখ করা হয়েছে, জিন জাতি এবং মানব জাতি, এদের জন্য আমি ইবাদত রেখেছি। তাহলে যদি ফেরেশতারা ইবাদত করে তাদের জন্য তো আল্লাহ ইবাদত, যদি জিনই না হয় তাহলে তাদের জন্য তো ইবাদত রাখে নাই আল্লাহ, নাকি রাখছে? তাদের কি করার, কি ঠেকা পড়ছে ইবাদত করার? তাহলে এই যে মানুষের মধ্যে মানুষকে ভুল ধারণায় নিয়ে আসছে, এগুলো আমাদের মুর্শিদ কিন্তু সেটা একবার স্পষ্ট ভাবে স্পষ্ট রূপে দেখায় দিছে। এবার আমি দেখো কিভাবে এই ফেরেশতারা এই ইবাদত করে, তোমাদেরকে আমি সেটা দেখাই। কোরআনের আয়াতে নেই, তবে হাদিসে আছে যে প্রত্যেকটা মানব দেহের যে অঙ্গগুলো কাজ করে এই কাজের সঙ্গে ফেরেশতারা সংযুক্ত থাকে, এই কাজগুলোর সাথে ফেরেশতারা সংযুক্ত থাকে। আর আমাদের মুর্শিদের বাণী এই ফেরেশতারাই এই প্রত্যেকটা অঙ্গ, তাই তো? তাহলে এবার দেখো
যে আমরা হাত দিয়ে আমাদের বলছে যে চুরি করো না, বলছে না? কোরআনে বলছে যে হাত দিয়ে চুরি করো না। তাহলে হাত দিয়ে যদি আমরা চুরি করি, সেই কাজের জন্য সাহায্য করতেছে কিনা? ফেরেশতা। যেহেতু হাদিসে বসে আছে যে ফেরেশতারাই কাজের জন্য সহানুভূতি করে, তাই না? তাহলে আমি যদি আবার এই হাত দিয়ে মানুষের উপকার করি, তাহলে সেটাও কে করতেছে? ফেরেশতা। তাহলে এটা কি ইবাদত হচ্ছে না? কোরআনের আইন অনুযায়ী এই যে সত্য বলা বা মিথ্যা বলা দুটোই কিন্তু ইবাদত। তাহলে এটা কিন্তু মানুষ জানে যে কিছু কিছু দুষ্টু জিন জাতি আছে যারা ইবাদত করে না, শয়তানি করে বেড়ায়। আবার কিছু কিছু মানব জাতি তারাও দেখো ইবাদতের মধ্যে সামিল থাকে না। অধিকাংশ মানব জাতি কিন্তু তাই। যদিও আল্লাহ পাক সৃজন করেছেন এই দুই জাতিকে ইবাদত করার জন্য, কিন্তু করে না। কিন্তু বৈজ্ঞানিক মতেও কিন্তু এই যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকেও এগুলো কিন্তু জিনই বলা হয়েছে। তোমরা বৈজ্ঞানিক মতে ভালো করে দেখো, জিন বলা হয়েছে। মানুষের অঙ্গের এগুলো জিন বলা হয়। তাহলে কোরআনের সাথে কিন্তু এখানে হুবহুব মিল আছে। তাহলে তোমরা সেই জাতিদেরকে দিয়ে যদি ইবাদত গুলো না করাও, তারা যদি ইবাদত না করে, সেই কোরআনের আইন অনুযায়ী মাফিক না চলে, অর্থাৎ কোরআনের আইন হলো আল্লাহর হুকুমত, সেই হুকুমত অনুযায়ী যদি কোনো মানুষ এবং জিন জাতি না চলে, তাহলে তার পরিণতি কি? এবার তাহলে আসো আর একটা এখানে প্রশ্ন আছে। এখানে মানুষ এবং জিন জাতি আচ্ছা, তাইলে এখন মানুষের মধ্যে এক আছে হলো এই সমস্ত সৃষ্টিরা, তাই না? আবার আছে নবীরা, আবার আছে হলো আল্লাহর নূর। তো এখানে মানুষটা কিডা যাকে ইবাদত করতে বলা হয়েছে? এখানে মানুষকে? জিন জাতি তো বুঝলাম আমাদের এই অঙ্গে প্রত্যঙ্গের ওরা না হয় জিন, কিন্তু মানুষটাকে তাইলে? কিন্তু এই জিন জাতির ভিতরেও আবার তফাৎ আছে। যেহেতু মোকাররমার জাত এক জাতি ফেরেশতা বলা হয়েছে, ওখানে কোরআনে এক জাতিকে জিন জাতি বলা হয়েছে। ফেরেশতা জাতি বলা হয়েছে, জিনের জাতি বলা হয়েছে। মোকাররমাকে সর্দার বলা হয়েছে, জিন জাতির সাথে ওর জাতি বলা হয়েছে, আর ফেরেশতাদের সর্দার বলা হয়েছে। এখানে কিছু ভাগ আছে। মুর্শিদের একটা কিতাবে আছে খালকের জগৎ। এই খালকের জগতে মানুষের দেহে একটা জাতি থাকলে তাকে দুই ভাগে বিভক্ত করা হয়। তোমরা দেখো জোড়া আছে সবকিছুরই, আমি জোড়ায় জোড়ায় সৃজন করেছি, আল্লাহ পাক বলেছেন। ভালোর সাথে মন্দ, ভালোর সাথে মন্দ, তেমনি ফেরেশতার সাথে জিন জাতি, তেমনি ফেরেশতার সাথে জিন জাতি। তোমরা দেখো ফেরেশতার যদি নবুয়ত যদি 2,80,000 হয়, তাহলে আর বাকি কারা? বাকি কারা? তাহলে তারা জিন জাতি, তাই না? যদি ফেরেশতাকে ভাগ করা হয় ওই নবুয়তের সঙ্গে, তাহলে আর গুলো কারা? তোমরা আসমান জগৎ দেখো, যদি নক্ষত্রকে ফেরেশতা ধরা হয়, তাহলে তার ওই গ্রহ কারা? তোমরা যদি নক্ষত্র যাদের নিজস্ব আলো আছে, মুর্শিদের বাণী বলে নাই যে সেই অন্ধকার জগতের মধ্যে যাদের নিজস্ব সত্তা আছে এবং আলো আছে তারাই ফেরেশতা। তাহলে নক্ষত্রের আলো আছে, কিন্তু গ্রহের কোনো আলো নেই। তাহলে তারা কি? এই ভালো থেকে মন্দ বের করা আনা হয়েছে, ভালো থেকে মন্দ বের করা আনা হয়েছে। কিন্তু তারকা তাই বলে যে দেখা যায় না, গ্রহকে যে দেখা যায় না তা কিন্তু না, সেও কিন্তু জ্বলে। কেন জ্বলে? কারণ ওই যে সূর্যের আলো থেকে যেমন আমাদের পৃথিবী আলো পায়, চন্দ্র আলো পায়, এগুলো কিন্তু গ্রহ, এগুলো কিন্তু আলো পাচ্ছে এবং জ্বলছে, এদের দেখা যায়। তো এই যে ভাগে ভাগ করা হয়েছে জিন জাতি, যদিও বলুক যে তারা আগুনের তৈরি, মোকাররমা সে কোন আগুনের তৈরি, তার জাতিরা কোন আগুনের তৈরি,
ফেরেশতারা কোন নূরের তৈরি, এখানে বিভাগ করে রাখা হয়েছে। সমস্ত কিছুকে ভাগে ভাগে বিভক্ত করে রাখা হয়েছে। তাহলে মানুষের মধ্যে কে যে ইবাদত করবে? এর মধ্যে মানুষ কোন জাতি? তোমরা দেখো, আউলিয়া দরবেশরা অনেকেই বলে গেছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে মানব ভাণ্ডে তাহা আছে। তাহলে সকলেই তো আবার মুর্শিদে বলছে যে যাহা কিছু আছে তোমাদের দেহ ভাণ্ডে তাহা সকলেই পরের। তুমি মানুষটাকে, আদমকে কিন্তু কখনো মানুষ বলা হয় নাই। কোথাও কোরআন, সারা কোরআন যদি ঘাটো, কোন একটা আয়াতেই তাকে ইনসান বলা হয় নাই। তাহলে মানুষটা কে ছিল? আমরা যে বলি আদমের জাতি, আমরা মানুষ জাতি, আমরা আদমের জাতি, হ্যাঁ তার সুরত পাইছি, কিন্তু সেই আদম হয়নি। আদমের যে নূর, সেটা আমাদের অন্তঃকরণে রয়ে গেছে, তার ভিতরে রয়ে গেছে। সেই নূর থেকে আমরা সুরত পেয়েছি, জীবন শক্তি পেয়েছি। যেমন এই আয়াতের সাথে আরো কিছু বর্ণনা আছে এখানে, এই ইবাদত করার সাথে আরো বর্ণনা আছে যে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্রতি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং সেই নূরের প্রতি তোমরা ঈমান আনো, এবং সেই নূরের প্রতি তোমরা ঈমান আনো যে নূরকে আমি অবতীর্ণ করেছি। আচ্ছা, এই অবতীর্ণ নূরকে, তাহলে আমরা কিন্তু একমাত্র কোরআনে দেখি যে আল্লাহ পাক ফুৎকারে তার স্বীয় আত্মা থেকে নূর প্রদান করেছিল কাকে? আদমকে। তাহলে সেই নূরের প্রতি তোমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে, নবীর প্রতি এবং আল্লাহর প্রতি এবং সেই নূরের প্রতি। তো সেই নূরটা তো তোমাদের মধ্যেই রয়ে গেছে, তোমরা তাকে চেনোই না, বোঝোই না, তার প্রতি ঈমান আনলে কোথা থেকে? তোমরা তো আজও জানো না যে সেই নূরটাই আদম নূর ছিল। এখন আদম এসে আমাদের চক্ষু আঙুল দিয়ে দেখায় দিয়ে গেছে, আমাদের দৃষ্টিশক্তি, জ্ঞানের দৃষ্টিশক্তি খুলে দিছে, তাই আমরা বুঝতে পারছি। কিন্তু কোরআন তো 1500 বছর 1600 বছর আগেই চলে আসছে এই আয়াত। তোমরা তো সারা জীবন আরেকটা আয়াত রয়ে গেছে, তোমরা বিল গায়েবের প্রতি ঈমান আনো। মুর্শিদ কিন্তু এটা বলছে যে তোমরা সেই বিল গায়েবের প্রতি ঈমান আনো, আর সেই বিল গায়েবের নূরই হচ্ছে আদম নূর। তোমরা আরো সুফিবাদে দেখো যে কলবের মধ্যে যে নূর থাকে ওই নূরটা আদমের নূর। তাহলে যদি বলা হয় স্বীয় রবের ইবাদত করো, তোমরা কোন নূরের ইবাদত করো? আল্লাহ কি তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে রয়ে গেছে, নাকি সেই আদম নূর তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে রয়ে গেছে? একবার চিন্তা করে দেখো যে সেই আদম নূরই তো আল্লাহর নূর ছিল, সেই আদম নূরই তো আল্লাহর নূর ছিল, নাকি অন্য কিছু? তার ইবাদত, সেই রবেরই তো ইবাদত তোমাদেরকে করতে বলছিল। স্বীয় রব অর্থাৎ তোমাদের প্রত্যেকের নিজস্ব রবের ইবাদত করো। তাহলে যদি আমরা বলি যে আমার মধ্যে আল্লাহ, আমাদের মধ্যে আল্লাহ, তামাকের মধ্যে আল্লাহ, তাহলে আল্লাহ কতগুলো হয়? আল্লাহ কতগুলো হয়? কিন্তু যদি বলি যে সেই আদমের নূর এই ধীরে 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 একে অপরের মধ্যে চলে আসছে, তাহলে কিন্তু অনেক নূর হয়ে যায়। কিন্তু আল্লাহর নূর আল্লাহ ফুৎকারে একটাই আদমের মধ্যে দিছিল, আর সেই নূর থেকে বিভক্ত হয়ে হয়ে এত মানুষের মধ্যে সেই নূর চলে আসছে স্বীয় রব হয়ে। তোমরা সেই আদমকে মানুষ ভাবছো, কিন্তু সে মানুষ নয়, তাকে কোথাও কোরআনে মানুষ বলা হয় নাই। তোমরা ভুল করতেছো যে সেই মানুষ, তোমরা মানুষ, তোমরা সেই জিন জাতিদের শামিল, তোমরা সেই ফেরেশতা জাতিদের শামিল, তোমরাই সেই মানুষ, তোমাদেরকে ইবাদত করতে বলা হয়েছে। তোমাদের মধ্যে সেই মন্দগুলো যে জাতি রয়েছে সেই জাতিদেরকে ভালো হয়ে ইবাদত করতে বলা হয়েছে। তোমরা কোথায় ইবাদত করো? তোমরা স্বীয় রবের ইবাদত কোথায় করতেছো? তোমরা তো নিঃশ্বাসের ইবাদত করতেছো। এই যে পীরেদের কাছে গেলে কি বলে? নিঃশ্বাস উঠতে এক ইবাদত, মানে বের হতে এক ইবাদত, ঢুকতে এক ইবাদত। আচ্ছা, এটা কি অন্তর থেকে নিঃশ্বাস বের হচ্ছে নাকি? তোমাদের ইবাদত করতে বলা হয়েছে তোমরা অন্তর্মুখী হয়ে ইবাদত করো, স্বীয় রবের ইবাদত করো। তোমরা নিঃশ্বাসের ইবাদত করে কার কাছে যাচ্ছ? কোথায় যাচ্ছ?
আল্লাহ আল্লাহ জিকির করতেছো, আল্লাহর খবর নাই তোমার নিঃশ্বাস কোথায় যে চলতেছে সেইটার দিকে খেয়াল করে আসছো। আল্লাহ আল্লাহ জিকির তুমি মুখ দিয়ে করতেছো, কারণ নিঃশ্বাস না হলে তো আল্লাহ আল্লাহ জিকির আসবে না, ওই আওয়াজটা আসবে না। আওয়াজটা তোমার কোথা থেকে আসতেছে, কে আল্লাহ তাকে তুমি দেখা বাদ দিয়ে তুমি ওই নিঃশ্বাস ওঠানামা করতেছে তার দিকে তুমি খেয়াল করে বসে আছো। তুমি আল্লাহকে চিনবা কিভাবে? তোমরা তোমাদের সেই ইবাদতে তোমাদের সেই কোথায় ইয়া হবে কিভাবে, প্রকাশ হবে কিভাবে? তোমরা বুঝবা কি করে যে এই ইবাদতেই আমরা হচ্ছে কিনা হচ্ছে? কারণ তোমরা আল্লাহর ইবাদত করো না, তোমরা সেই শিও রবের ইবাদত করো না, তাই তোমরা সেই রবের সাথে তোমরা মুমিনও হতে পারো না, তোমাদের রবের সাথে কোনোদিন কোনো কথাও হয় না। আর কথা হয় না বলেই তোমরা সবাই সবকিছু বলো যে আল্লাহ জানে, আমরা কিছু জানি না, নাকি? আরো অনেক ইবাদতের কথা বলা হয়েছে এখানে। ইবাদতের সাথে সালাত এবং কোরবানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইবাদতের সাথে কোরবানি এবং সালাতকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। তা আগে বুঝো কোরবানিটা কি। তোমরা তো সারাক্ষণ যে টাকা আলা তাকে কোরবানি না দিলে নানান কথা বলে বেড়াও। কোরবানি অর্থ ওখানে বলা হয়েছে যে তোমরা নৈকট্য লাভ করো কার? নিকটবর্তী হও আল্লাহর। একজন যদি গরু কোরবানি দিয়ে নিকটবর্তী হতে চায় আল্লাহর, হতে পারবে? গরু কোরবানি দিয়ে যদি আল্লাহ নিকটবর্তী হতে চায়, হওয়া যায়? কত হাজার হাজার লক্ষ কোটি মানুষ তো কোরবানি দিচ্ছে। কোরবানির অর্থ আগে বোঝো যে কোরবানি আমাকে কেন দিতে বলা হলো। আচ্ছা, গরু কোরবানি দিয়েই যদি তোমরা মনে করো যে কোরবানি দিলেই আল্লাহ নৈকট্য লাভ করা যায়, নিকটে যাওয়া যায়, তাহলে বলো সেটা কিভাবে? যদি নিয়মটা তাই হয়ে থাকে তাহলে বলো সেটা কিভাবে, সেই কোরবানি কিভাবে দিতে হয় যে কোরবানি দিলে তুমি আল্লাহর নিকটে পৌঁছতে পারো। তোমরা তো কোরবানি দিচ্ছ সকালবেলা উঠেই আগে তাড়াহুড়ো করে ঈদের নামাজ আদায় করে এসে তাড়াহুড়ো করে পশুগুলাকে জবাই করে তাড়াতাড়ি গিন্নিকে বলো বাইটা ঘষে রাখিস, আগের দিন রাত্রেই তাড়াতাড়ি রান্না করে খেতে হবে। এখন তো আবার বিলানের দিক দিয়েও মানুষ ফ্রিজ কিনে নিছে, বিলানের দিক দিয়েও মানুষ কি কেপটাপানা করে তো আল্লাহই জানে। তো তোমরা কিসে নৈকট্য লাভ করতেছো? কোন কোরবানি দিয়ে নৈকট্য লাভ করতেছে? কোন সালাদটাকে কায়েম করছো তোমরা দেখাও, কিভাবে সালাদ কায়েম করতে হয়। তোমাদের কি সালাদ কায়েম করতে বলছে নাকি কি করতে বলছে? কায়েমই তো করতে বলছে। তাহলে নিশ্চয়ই সেটা কোনো বস্তু বিশেষ, নিশ্চয়ই সেটা কোনো বস্তু বিশেষ। তো তোমরা সে বস্তু বিশেষ তাহলে আল্লাহ বলো আল্লাহ সব জানে, কেমন করে আল্লাহ জানে? বস্তু বিশেষ যদি হয়ে থাকে তাহলে সেটা তো তুমিও দেখো, আমিও দেখি, আল্লাহও দেখে। শুধু বিষয় হলো চেনার, চিনলে পরে আমি বুঝতে পারবো। এখন আমি যদি নাই চিনি ডাল, মসুরের ডাল কোনটা, ফেসারির ডাল কোনটা, আর মুগের ডাল কোনটা, ডালই যদি আমি না চিনি ওগুলো চিনবো কোথা থেকে? তোমরা সালাত আজও চেনো নাই, তাই তোমরা বুঝতে পারো না যে তাকে দেখা যায় কি যায় না। আর চিনতে পারো নাই বলেই তোমরা আজও তার কায়েমের কোনো সাধন করো না বা সেই কর্ম করো না। যেমন গরু কোরবানি করে তোমাদের আল্লাহ নৈকট্য হাসিল হয়ে গেছে, এরকম। তো এগুলো কি ইবাদত তোমাদের করতে বলছিল? তোমরা শিয়ারা বইয়ের ইবাদত করতে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছো, দেখলে একটা আলো হয়ে গেল তোমাদের সবকিছু। চোখ দিয়ে দৃষ্টি দিয়ে যেদিক নিক্ষেপ করে যে আমরা কি, আচ্ছা আল্লাহ আল্লাহ যখন জিকির করি দৃষ্টিটা চোখ বুঝে ফেলি না? মুশাহিদা যখন করি চোখ বুঝে তো করি নাকি? তো চোখ বুঝে যখন করি তখন সামনে কিছু থাকে না, আমরা দৃষ্টিটা দেই কোথায়? আমাদের ভিতরে, তাই না? তো এখন ভিতরে যদি দেই, দিয়ে নিঃশ্বাসটার সাথে যদি আমরা সেই জিকির আজগার করতে থাকি, এখন জিকির আজগার করতে গিয়ে যদি এখন এই নিঃশ্বাসটা তো আমাদের ধরতে গেলে বাতাসটা সর্ব অঙ্গের মধ্যেই পৌঁছে যায়, যাচ্ছে কিনা? আচ্ছা যাচ্ছে যদি, তাহলে সেখানে ওই নিঃশ্বাসটার সাথে যদি আমরা চলতে থাকি, ধরো এই ফ্যানের বাতাসটাই নিচের দিকে আসতেছে না, এই ফ্যানের বাতাসটার দৃষ্টি ধরে যদি নিচের দিকে তাকাই,
তাহলে এখন ওই যেখানে তাকাবো সেখানে যাকে দেখতে পাবো সেটাই দেখতে পাবো না, সেটাই দেখতে পাবো না। তাই জন্যই মানুষ অনেকে আলো দেখে, এ আলো দেখে, ও আলো দেখে, ও অমুক আলো দেখে, তমুক আলো দেখে, আল্লাহকে দেখে না। কারণ ওই বাতাস ধরে তারা দৃষ্টিকে তার বাতাসের পিছনে ছুটাইছে, নিঃশ্বাসের পিছনে ছুটাইছে। আর এই নিঃশ্বাস যেখানে যায় সেই দিকে সে তাকায় থাকে, নিঃশ্বাস যেখানে গিয়ে থামে সেইখানে যে দাঁড়ায় থাকে তাকেই তারা দেখতে পায়, আল্লাহকে দেখতে পায় না। আল্লাহ বলছে আমি অন্তরে আছি। তোমাদের মুর্শিদ যেটা বলছে সেটাও একবার খেয়াল করে দেখো, যেটা বলছে যে তোমাদের এই জবান শক্তি হলো তোমাদের রব, তোমাদের জবান শক্তি খুঁজে বেড়াতো, দেখো তো কোন জায়গার দেহের কোন জায়গা থামে আর কোন জায়গা ঘুরে ফেরে। কার ক্ষমতা আছে যে এই জবানকে ধরে ধরে কথা বলে? এত সহজ। তোমরা কি দেখো না যে কোরআনের আয়াতগুলো আল্লাহর বাণী, ওগুলো রব, আল্লাহর রব, সেই রব ধরে ধরে তোমাদের ইবাদত করতে বলা হয়েছে। তোমরা তো রবকে কোনোদিন দেখতে পাবা না, নাকি দেখতে পাবা? চেনো তাকে? তাহলে এই আওয়াজ যদি ধরে ধরে ইবাদত করো তাহলে সেখানে একটা সুরত দাঁড়াবে। কেমন? তোমাদের আমি দেখাই। এখন যদি ওই বাড়ি গরু ডাকে, আমি যদি গরুকে চিনি, তাহলে গরুর আমি না দেখেও যদি আওয়াজটা শুনি তাহলে বুঝতে পারবো যে ওটা গরু ডাকতেছে। তাহলে ওই আওয়াজের মধ্যে গরুর সুরত রয়ে গেছে না? আওয়াজের মধ্যে গরুর সুরত রয়ে গেছে না? এখন জাহানের কথার আওয়াজ আমি পাইছি, চিনি, তাহলে জাহানের যদি ওই ঘরে থেকে কথা বলে, এখানে যদি আমি জাহানকে নাও দেখি তাহলে কিন্তু জাহানের সুরতটা আমি বুঝতে পারবো যে জাহান কথা বলতেছে, পারবো না? তাহলে এখন আমার আওয়াজে যদি আমি চলে যাই সেই নিগুরে, দেখো তো সেটা সেই আদমের ইসে চলে গেলাম না, পৌঁছে গেলাম না সেই নূরের মধ্যে? পৌঁছে গেলাম না? কারণ আদম সুরতেই মানব সুরত তো, নাকি? তাহলে আমার আওয়াজে যদি আমি পৌঁছে যাই তাহলে আমার সুরতটাই আমার সামনে চলে আসে না? এই যে লালন ফকির বলছেন দুনিয়ার আউলিয়া দরবেশরা বলে যে স্বরূপে অরূপ, সেই স্বরূপের অরূপ হলে তোমার এই আওয়াজের মধ্যে তোমার সুরত লুকানো আছে, সেটাকে খুঁজে আগে বের করো, সেটাই তোমার সাথে কথা বলবে। এখানে আয়াত বসে রয়েছে না যে মুমিনের সাথে আমি কথা বলি, তো কথা কি আওয়াজ দিয়ে বলে নাকি সে আইসে এসে তোমার সাথে কথা বলবে? যদি সে আল্লাহ পাক আর সেই কথা বলতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তার সাথে প্রথম আল্লাহ পাক কথা বলতে গেছিল মিরাজে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো না যে আল্লাহকে দেখতে এমন? বলতো না? বলে নাই কেন? কোন মানুষ কি বলতে পারছে যে আল্লাহকে দেখতে এমন? নাকি প্রত্যেকটা মানুষই বলছে যে স্বীয় সুরতের মধ্যেই সেই আল্লাহর রূপ? আল্লাহ বলে নাই আদমের আমার সুরতে আমি আদমকে তৈরি করছি? তাহলে আদমের আওয়াজের মধ্যে যদি আদমের সুরত লুকানো থাকে তাহলে কে লুকানো আছে? কে লুকানো আছে? আদমের সুরতের মধ্যেই যদি সেই আওয়াজের মধ্যে যদি আদমের সুরত লুকানো থাকে তাহলে আল্লাহ যদি বলে থাকে যে আদমকে আমার সুরতে তৈরি করেছি, তাহলে আদমের ওই সুরতের মধ্যে আল্লাহর সুরত লুকায়িত রয়েছে না? নাকি? এগুলো কোরআন আর হাদিস, এগুলো আমার বানানো কথা না, এগুলো আমি বলি নাই। আচ্ছা, এই ইবাদতের কিছু পর্ব চলে গেল, আমি এখন আসব কিছু কথা। আমাদের হেদায়েতি ভাইরা যারা এগুলো বললে মানুষ, আমি হিংসা করে বলতেছি না, কেন বলতে হয় আমাকে, আবারও বলতেছি যে তাদের ভুলগুলো ভাঙুক এবং তাদের বাণী শুনে শুনে যারা অজ্ঞ কম জ্ঞানী মানুষ সেই জ্ঞানে যেন বিভ্রান্ত পথে না চলে যায়। এখানে শুধু শেখার বিষয়, হিংসার বিষয় না, এখানে শেখারও বিষয় আছে। কিছু মানুষ ভাবে যে এখানে হিংসা করে বলতেছে, আমি হিংসা করে বলি না কিছু, এখানে শেখার জন্য বলি। তোমরা সেই ভুল পথ থেকে শুদ্ধ পথে চলে এসো। এখানে সে একটা কথা বলছে যে আমরা কোরআনকে ধরে ধরে পথ চলবো, অর্থাৎ তাদের কোরআনকে ধরে ধরে পথ চলবো। আচ্ছা, কোরআনে কি বলছে এই কথা না? আমার মুর্শিদি বলছে যে কোরআনকে ধরে ধরে পথ চলো। আমাদের বলছে তোমাদের মধ্যে যে স্বীয় রব আছে সেই স্বীয় রবকে ধরে ধরে তোমরা পথ চলো, তাকে বলে বলে পথ চলো, নাকি?
তো ও কি করে বলে যে কোরআনকে ধরে ধরে পথ চলো? কোরআন কিভাবে ধরে ধরে পথ চলে? কোরআনের বাণী কে আমি, আল্লাহর বাণী, আল্লাহর হুকুমত মানার জন্য সেই বাণীকে না হয় আমি সেই অনুযায়ী আমি পথ চলবো, কিন্তু কোরআনকে ধরে ধরে পথ চলবো না। আমি যদি রবকে ছেড়ে দিয়ে তাকে ধরা বাদ দিয়ে তাকে না বলে কোনো পথ চলতে যাই তাহলে আমার ভুল হবে, নইলে আমার তো জ্ঞান নেই কোরআনকে বোঝার। এই যে যেমন বললাম যে নৈকট্য লাভ করা হলো কোরবানি, তোমরা কোন নৈকট্য লাভ করছো দেখাও। হাজার হাজার লক্ষ লক্ষ গরু যে কোরবানি করো, কোটি কোটি গরু, তো কে সেই নৈকট্য লাভ করছো দেখাও। তাহলে তুমি কি করে বলো যে কোরআনকে ধরে ধরে আমাদেরকে পথ চলতে হবে? তাহলে তো মুর্শিদের বাণী তুমি ওখানেই লঙ্ঘন করছো। মুর্শিদ বলছে তুমি রবকে ধরে ধরে পথ চলো, তাকে বলে বলে তোমার সিও রবকে, তোমার সেই ইয়াকে বলে বলে তুমি পথ চলো, তার রশি, সেই আল্লাহর রশি, সেই রবের রশি তোমরা ধরে থাকো। আর ও বলতেছে কোরআনের রশি ধরে থাকো। এটা কোন ধরনের কথাবার্তা? এগুলো শুনলে মানুষ পথভ্রষ্ট হবে না? কোরআন শুনলে মানুষ মনে করবে যে এটা তো আমাদের ধর্মগ্রন্থ, কিন্তু কোরআন যে পাঠালো সেই রব, তাকে না ধরে তুমি কোরআনকে ধরো, তাহলে কি তুমি কোরআন বুঝতে পারবা? কোরআনের মধ্যেই যে রব বলছে যে এই কোরআনের জ্ঞান একমাত্র রবের কাছে, আমার কাছে। তুমি রবেরকে না ধরে কোরআনকে ধরলে তুমি কোরআনের জ্ঞান বুঝতে পারবা? এই জন্যই তোরা কোরআনের জ্ঞান বুঝছিস, তোরা রবের জ্ঞান বুঝতে পারিস নেই। ফালতু কথাগুলো নিয়ে আসতেছিস তোরা। কোরআনের জ্ঞান বুঝতে হলে তোকে রবের কাছে যেতে হবে। কোরআনকে তোকে ধরতে বলা হয় নাই। মুর্শিদ বলছে কোরআন হলো গর্ভ, নাকি? তো কোরআন ধরলে যদি আমি যদি কোরআনকেই ধরি, আঁকড়ে ধরি, তাহলে আমি গর্ব হয়ে যাব? কার গর্ব হব আমি? আমাকে বিশ্ব মাতার গর্ব অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে পাঠানো হয়েছে কেন? তার কাছ থেকে আমাকে সবকিছু পালন করে দিয়ে তার কাছ থেকে আমাকে এই মানব দেহ পূর্ণ সুরতবান হওয়ার জন্য, নাকি অন্য কিছু? আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই গর্বে সেই জায়গায় হাজির করা হয়েছে, ওখানে নূর প্রেরণ করা হয়েছে। এই জন্য আল্লাহ এখানে আর একটা আয়াত প্রেরণ করছে, নাজিল করছে যে আমি নূর প্রেরণ করলাম এবং কিতাব নাজিল করলাম। তাহলে কিতাবকে আলাদা করছে, নূরকে আলাদা করছে। আর সে বলতেছে কি এই কোরআনে নাকি আত্মা আছে, কোরআনের নাকি নূর আছে, কোরআনের নাকি জীবন আছে। বুঝছো? তো কোরআনের যদি জীবনই থাকে, যদি আমাদের মুর্শিদের বাণী অনুযায়ী কোরআনের গর্ভে আমাদেরকে নিক্ষেপ করা হয়, তো কোরআনের গর্ভে যদি নূর নিক্ষেপ করা হয়, সেই নূরটা কি আদম নূর ছিল না? সেই নূরটা কি আদম নূর ছিল না? তো এখন আমরা সেই কোরআন যদি হয়ে যাই, সেই গর্ভ যদি হয়ে যাই, তাহলে নূরটা তো হতে পারবো না। আর নূর যদি ওই গর্ভের মধ্যে রাখা হয়েছে কেন? কারণ ওই গর্ভে তো সারা জীবন থাকার জন্য না। সে বলতেছে যে আমরা এই যেদিন থেকে হেদায়েত গ্রহণ করছি সেদিন থেকে আজীবন পর্যন্ত আমরা সেই ইসকানে থাকবো। এটা বলছে, এটা কোরআনই বলছে নাকি মুর্শিদি বলছে? গর্ভে কোনোদিন, মায়ের গর্ভে কোনোদিন এত যুগ যুগ ভরে থাকতে হয়? আমি যদি কোরবানি করি, ধরো আমি কোরবানি করলাম, আমি আল্লাহর নিকটে চলে গেলাম, অর্থাৎ আমি নিকটে যাওয়ার জন্য যে কাজটা, সেই কাজটা আমি পূরণ করে দিয়ে আল্লাহর নিকটে চলে গেলাম। আর কি আমার ওই কাজটা করতে হবে? আর কি করতে হবে? ধরো হজ করতে আমি হজ করলাম, কি করলাম? হজের মাধ্যমে যে আমাকে হাকিকতটা বোঝানো হয়েছে সেটা আমি পূরণ করে দিলাম। আর কি আমার হজের দরকার আছে? একটা অঙ্গ মানুষ কয়বার রচনা করে? একটা অঙ্গ তো মানুষ একবার করলেই যথেষ্ট হয়। কতবার তোমরা করতে চাও? হাজারো বার হজ করে তারাই যারা হজই বোঝে না। কোরবানি করে হাজারো বার তারাই যারা কোরবানি বোঝে না, আল্লাহর নৈকট্য বোঝে না। আল্লাহর নৈকট্যে যারা একবার পৌঁছে যায় তারা আর তাক ছেড়া দূরে যায় না। আর যারা দূরে যায় না তাদের অত হাজার বার কোরবানি করার দরকার পড়ে না। আমি তো নৈকট্যেই আছি।
আমি তো নৈকট্যেই আছি, মানে তার নিকটেই আছি, তা আমার আর কিসের কোরবানি করার ঠেকা পড়ছে? কারণ আমি কোরবানি প্রতি বছর করতেছি, তার নিকটে পৌঁছাতে পারি নাই আমার রবের, তাই আমাকে প্রতি বছর কোরবানি করতে হচ্ছে। আর যে একবার বুঝে করে না, সে সারা জীবন যতদিন বেঁচে আছে এত বছর করলেও কোনোদিন সেই নৈকট্য বুঝতে পারবে না, সেই নৈকট্য বুঝতে পারবে না। তো ওই কাদের কোন আক্কিলে এইসব কয়, কোন জ্ঞানের দ্বারা কয় যে আমাদের কোরআন হয়ে ফিরে যেতে হবে? কোরআনের জান আছে, আত্মা আছে, জীবনী শক্তি আছে। গর্বের কোনো জীবনী শক্তি নাই। তোমরা ভালো করে কাবা ঘর দেখো, কাবা ঘরের কোনো জীবনী শক্তি নাই। তেমনি মায়ের যে গর্ভ রয়ে গেছে সে বেশি দিন থাকে না, ওই সময় উদয় হয়, ওই সময় আবার তার সময় হলে সে ভেঙে যায়। তাকে একটা মাসের জন্য তাকে উদয় করা হয়, একটা চন্দ্রকে একটা মাসের জন্য উদয় করা হয়। ভালো করে দেখো, একজন মেয়ে মানুষের মিন্স একবার আসলেই তার যদি গর্ভ ধারণ করে, ওই নূর যদি পৌঁছে যায়, আদম নূর, সেখানে যদি গর্ভের মধ্যে পৌঁছে যায়, তাহলে সে গর্ভে একবারে একটা নূরই যথেষ্ট, নাকি হাজার হাজার নূর যাইতে লাগে? হাজার হাজার নূর যায়। তো ওই গর্ব কি সারা জীবন ধরে রাখে, নাকি যখন ওই পূর্ণ হয়ে যায়, মানব সুরত পূর্ণ হয়ে যায়, অর্থাৎ কোরআনের সমস্ত আয়াত হুকুমত যার পূর্ণ হয়ে যায়, সে ওই গর্বের মধ্যে তখনও থাকে? তো তুই কোরআন যাবি নিজেই, তুই কোন মার গর্বে যাবি? মাতৃ গর্বে তুই কে? তোর বাপ উঠে আসলেও হতে পারবে না, কারণ ওই গর্বের অধিকার একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, তোকে না। তোকে না, তুই কোরআন হবি কোন আকিলে, কোন বিবেকে হতে চাস তুই কোরআন? যে গর্ভে রাখা হয়েছে, যে গর্বের সমস্ত কিছু এই এই রাখা হয়েছে, কোরআনের আয়াতগুলো রাখা হয়েছে, সে গর্ব হলো আহমুদনের গর্ব। আর সেই আহমদন তুই হতে চাস? তোর এত বড় বুকের পাটা হয়েছে, এত বড় বুকের পাটা হয়েছে, একটা তুই ওহি প্রেরণ করে দেখতে পারিস না? গর্বের তো মেলা ওহি আছে, আছে না? এক একটা করে সৃষ্টির জাতিকে নিয়ে এক একটা নবুয়ত নিয়ে এই নূরের সাথে সংযুক্ত করতেছে, তবেই তো পূর্ণ মানব মানব হচ্ছে, নাকি? তো তুই একটা একটা ওহি দেখা, একটা ওহি দেখা, যে ওহি আমি নাজিল করলাম, এই জ্ঞান নাজিল করলাম, এই জ্ঞান দ্বারা এই আত্মাকে এইভাবে সংযুক্ত করতে হয়। এই যে এই কোরবানির আয়াতটাই তুই আমাকে বুঝায় দে। তুই এত কোরআনের জ্ঞান শিখছিস, এই আয়াতটা আমাকে বুঝায় দে যে আমি কোরবানি করে আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায়। সেই কোরবানিটা তুই করছিস নাকি আজও, তাই দেখা। তুই নিজেই তো কোরবানি করিস নাই, তুই আবার কিসের আল্লাহর নৈকট্য লাভ করবি? আর এর হাকিকতটা আমাকে বর্ণনা কর যে কিভাবে সেই কোরবানি করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তুমি কোরআন হতে চাও, এত সহজ মনে করছো? আহমদুন হতে চাও? এত সহজ মনে করছো আহমদুন হওয়া? কোরআন দাবি করা মানে নবী দাবি করা। বেদাত কোথাকার জানি, বেদাত কোথাকার জানি। দাবি সরাসরি দাবি করে দেখ, যারা মানুষ বুঝতেছে না তাই তুই বলতেছিস যে কোরআন হয়ে আমাদেরকে যেতে হবে। মানুষ যদি বুঝতো তাহলে তোকে ধরতো যে তুই আহমদুন হতে চাস, তুই হগা, তারপর আল্লাহর কাছে যা জবাব দিস যে তুই আহমদুন কি আহমদুনের কাছে জবাব দিস, তোর বেশি দূর যা লাগবে না। আর তুই কোথায় পেলি কোরআনের নূর আছে? কোথায় পেলি যে সে নূর আছে, আত্মা আছে? কোন জায়গায় আছে? আল্লাহ নূর প্রেরণ করছে, এই এই আদম নূরের কথা বলা হয়েছে যে আল্লাহর অনুগত, তোমরা আল্লাহর অনুগত হও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হও, আর তোমরা সেই নূর, যে নূরকে আমি অবতীর্ণ করেছি, সেই আদম নূরের কথা বলা হয়েছে। কোরআনের নূরের কথা তো বলা হয় নাই। কোরআনের এই কথা তুই বলতে পারতি যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু গর্ভ,
তাহলে আল্লাহ যেহেতু বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হও, তাহলে কোরআনের আমাকে অনুগত হতে হবে। তাহলে তুই আহমদুনের অনুগত হতে পারতি, তাই বলে তোকে বলা হয়নি তুই নিজেই আহমদুন হ। কাউকে বলছে কি? মুর্শিদ বলছে এটা, না কোরআনই বলছে? আমাদের মুর্শিদ বলছে এটা। তাহলে ও এইভাবে বেকায়দা কথাবার্তা মানুষকে বলে বলে ইয়া করে, ভুল ভ্রান্তির মধ্যে নিয়ে যায় কেন? ব্যাককেল ব্যাককেল কোরআন পড়ে না কি পড়ে? মুর্শিদের জ্ঞান শুনছে না কি শুনছে এতদিন? যেগুলো ওদেরকে বলা হয়েছে সেগুলোর ধারে পাশে নাই, সেগুলোর কাছে নাই। জবানকে সত্য করতে বলা হয়েছে, সে জবানই চেনে না। ও জবানকে কি সত্য করবে? জবান মানুষের, এই জবানই মানুষের মিথ্যা বলে, এই জবানই মানুষের সত্য বলে। এই জবানই মানুষের সত্য বলে, আবার এই জবানই মিথ্যা বলে। মানুষের মনের মধ্যে ভালো করে দেখো, এক মন বলতেছে চুরি কর, আর এক মন বলতেছে করিস না। এখানে দুইজন রয়ে গেছে, তুই তাদের সেই দুজনের খোঁজ আগে বাই কর। কেডা? একজন বলতেছে যে চুরি করলি পারে বাল বাচ্চা নিয়ে আমি যাই বাড়ির যায়, আর আমি আয়াসে খাইবার পারবো নি, আমি এই ব্যবসায় ভেজাল মিশালি আমার লাভ বেশি হবে, আমি বিল্ডিং তুলতে পারবো, সন্তানদেরকে মানুষ করতে পারবো, বলে না? আর আর এক মন কি বলে? আর এক মন উঠে বলে না এগুলো করা যাবে না, মরা একদিন লাগবে। তাহলে এখানে কিন্তু দুইটা মন রয়ে গেছে। তুই দুইটা মনের খোঁজ আগে বাই করে, যে তোর কোন জবান দিয়ে তুই এইটা বলিস, আর কোন জবান দিয়ে তুই মুর্শিদেরটা বলিস, কোনটা দিয়ে তুই কোরআনের আয়াত বলিস। তুমি কোরআন সাথে নিয়ে যাবা, মুর্শিদ বলছে তোমাকে রব সাথে নিয়ে যাইতে, মুর্শিদ বলছে রবের সঙ্গী হতে, রবের রশি ধরে থাকতে, তুমি কোরআনের রশি ধরছো। আর সেইটা তুমি বাণী করে করে, ভিডিও করে করে মানুষের মধ্যে ভুল বিভ্রান্ত ছড়াচ্ছ। এর আগে একবার ফরজের কাছে 5 ফরজ হয়ে গেছে, কান একটা ফরজ, কি সব আজাইরা কথাবার্তা। আল্লাহর হুকুম প্রত্যেকটাই ফরজ, তার মধ্যে আত্মনূরের থেকে যেগুলো আসছে সেগুলো হলো মূল যেগুলো, সেইগুলোকে 4টা ফরজ বলা হয়েছে না? মুর্শিদ অন্য কিছু বলছে? কোরআনের আয়াতগুলো ফরজ বলা হয় নাই? 6666টা আয়াতই তো ফরজ, নাকি অন্য কিছু? তাহলে ওই ফরজ আর মুর্শিদ যে 4টা ফরজ দেখালে মানব ভান্ডের মধ্যে, এইগুলো কি আর ওইগুলো কি এক সমান? ওগুলো হলো হুকুমত পালন করতে বলছে, আর এগুলো সরাসরি তোমার সাথে সেট করা আছে নাকি? এগুলো সরাসরি তোমার দৃষ্টি তোমার সাথে সেট করা না। আর কোরআনের আয়াত তোমার দৃষ্টিকে তুমি শীতল করো, ওটাও রবের হুকুম, তাই ফরজ। আর এটা হলো তোমার দৃষ্টি শক্তি, তোমার সেই আল্লাহর তরফ থেকে আসছে, আত্মার থেকে আসছে, সে আদম নূর থেকে আসছে, সেখান থেকে জ্যোতি পায়, আলো পায়। তাহলে তোমরা বিভেদ করছো কোথায়? তোমরা তো বিভেদিত করতে শিখো নাই। কোরআন বলছে তোমরা তোমাদের রব দ্বারা কি ইবাদত করো না, সত্য বলো, তাই না? সত্য বলো বলছে। আর আমার রব কি আমার সাথে লেগে রয়েছে না? আমার ভিতরে রয়েছে না? আমার ভিতরে সবসময় কথা বলতেছে না? তাহলে আমার ভিতরে থাকা তাকে নির্দেশ দিতেছে কোরআনের মাধ্যম দিয়ে, আল্লাহ পাকের নির্দেশ, যে তোমার ভিতরে যে কথা সবসময় উঠতেছে সেই কথাগুলোকে তুমি সংযত করো, সত্য সত্য বলো, তার দ্বারাই যেন কোনো মানুষ দুঃখ না পায়, তার দ্বারাই যেন এমন কোনো কাজ না হয় যে সৃষ্টির ক্ষতি হয়, তোমারও ক্ষতি হয়। তাহলে তোমার সাথে যে রয়ে গেছে সে এক ফরজ, আর তাকে ভালো করার যে হুকুমত এটা আর এক ফরজ। হুকুমত আর সাথে থাকা এটা কোনোদিনও একই ফরজ হয় না। আল্লাহ এক মহান ফরজ, আর আল্লাহর বাণী তার আর এক ফরজ। আল্লাহর বাণী কি সমান এক জিনিস নাকি? আল্লাহ আর আল্লাহর হুকুমত কি এক জিনিস? তাহলে তোমার অঙ্গের মধ্যে যে ফরজ গুলো রয়ে গেছে সেইগুলো আর তোমার ওই হুকুমত কি একই জিনিস? তোমরা বারবার একই জিনিস নিয়ে আসো, বারবার একই জিনিস নিয়ে আসো, কান তোমার ফরজ, অমুক তোমার ফরজ। তাহলে ওই হিসেবে ধরলে তো সবই তোমার ফরজ। কান শোনে,
কান শোনে, চোখের দৃষ্টি আসে ভিতর থেকে, আর কানের শোনা আসে বাইরে থেকে। নাকি কানের শোনা ভিতর থেকে আসে? কানের শোনা কিন্তু বাইরে থেকে, বাইরে থেকে এক কোনো শব্দ হয় তারপর ভিতরে যায়। তা আর কি বলবো, ভালো করে ওর কথাগুলো আর মনেও নেই, তাই আর বলতেও পারলাম না। তাই আবারও বলতেছি যে তোমরা সে নিঃশ্বাসকে না, তোমার রবের তুমি সান্নিধ্যে যাওয়ার জন্য তার ইবাদতে লিপ্ত হও। সে তার ইবাদত তুমি সকাল সন্ধ্যা করো, আর যখনই করো ধ্যান সাধনে তাকে, তার জিকির করো। সে স্বীয় রবের, নিঃশ্বাসের না। নিঃশ্বাসের করবে যখনই, বা অন্য নূরের যখনই করবে, তখনই তুমি আল্লাহ থেকে অন্য জায়গায় ছিটকে পড়ে যাবে, এবং কখনই তুমি মুমিন হতে পারবে না, এবং আল্লাহর আয়াত বা নির্দেশনা বা তার বাণী তুমি কখনই শুনতে পাবে না। আর যখনই তুমি শুনতে পাবে না, ভালো মন্দের বিচার তুমি আনতে পারবে না। আর যখনই ভালো মন্দের বিচার আনতে পারবে না, স্বীয় রবের বাণী তুমি শুনতে পারবে না, তোমার কথাগুলো তাকে বলতে পারবে না, তখনই তুমি এই কোরআন কেউ কোনোদিন বুঝতে পারবে না, কোনোদিন বুঝতে পারবে না এই আয়াতগুলোকে। মনে করো না যে আয়াত বলছে আর তোমরা সেগুলো ইয়া করবা। এই যে সূর্য সেদিন পশ্চিমে উঠবে, সেদিন কিয়ামতের দিন সূর্য পশ্চিমে উঠবে, দেখাও তো তুমি, এইটা বুঝে দেখাও তো। তুমি রব ছাড়া এই এই আয়াতের তুমি খোলাসা করতে পারবা? তোমার রব যদি তোমাকে এই বিষয়ে জ্ঞাত না করে, জ্ঞান না দান করে, তাহলে বুঝতে পারবা যে এই পূবে যে সূর্য ওঠে সেই সূর্য একদিন পশ্চিমে উঠবে। কি করে, কেমন করে উঠবে? কার ক্ষমতা নাই। যে একমাত্র সে স্বীয় রবের থেকে এই জ্ঞান বুঝছে, জানছে, সেই পারবে। আর যে চিন্তা করবে, ভাবনা করবে যে আমার রবের কাছ থেকে আমি শুনবো, সেই হিসেবে সে ইবাদত করবে, তবেই পারবে, নইলে না। আর রবের ইবাদত অত সহজ না। প্রেম করো আগে রবের সাথে, সমস্ত সৃষ্টিকে ভালোবাসো, সমস্ত সৃষ্টিকে ভালোবাসে, নিজের মনুষ্যত্বকে জাগিয়ে তোলো, নইলে তোমরা কোনোদিনও স্বীয় রবের বা কোন রবেরই কাছে ধারে কাছে যেতে পারবে না। কোন রবের কাছে না। নিজের আখলাক চরিত্রকে যারা ভালো করতে না পারে, যাদের মানুষে মনুষ্যত্ব জাগিয়ে তুলতে না পারে, তাদের কখনো আল্লাহ পছন্দ করেন না, আর কোনোদিনও আল্লাহ তার নৈকট্যে আসে না। এইটা ভেবে চিন্তে নিয়ে জীবনে চলো, যে পথ চলো, এটার দিকেও একটু খেয়াল রাখো, নিজের দিকে খেয়াল রাখো, অন্যের দিকে না। অন্য কি করতেছে তা দেখে তোমার কোনো যাবে আসবে না। তুমি নিজের দিকে খেয়াল করো যে তুমি কি করতেছো। এটাই মুর্শিদ বলছে, যে তোমাদেরকে স্বীয় ধর্ম বোঝায় দেওয়া হলো, তুমি তোমার নিজেকে দেখো, নিজেকে পড়ো, নিজেকে বোঝো যে তুমি কোথায় অন্যায় করতেছো আর ভালো করতেছো, কোথায় তুমি আল্লাহর নির্দেশ অমান্য করতেছো আর কোথায় নির্দেশ পালন করতেছো। তোমাদের ওই অন্য কি করতেছে ওই বিষয় নিয়ে তোমাদের নিন্দা আলোচনা করতে বলা হয় নাই। তো যাক গে, অনেক টাইম হয়ে গেছে, অনেক কথাও বলা হয়েছে, আমি আর বেশি কিছু আর বাড়াতে চাই না। অনেক রাত হয়ে গেছে, এখনো জাহান কথা বলবে। তো আমি আমার মালিকের কাছে, আমার সেই মানুষের রবের কাছে প্রার্থনা করি, যেটা কোরআনের আয়াতে বলা হয়েছে তোমরা সেই মানুষের রবের কাছে প্রার্থনা করো। সেই রবের কাছে আমি প্রার্থনা করি যেন মানুষ এই ভুল ভ্রান্তর পথ থেকে সেই স্বীয় রবের রশি ধরে স্বীয় রবের সন্নিকটে পৌঁছে তার কাছ থেকে জ্ঞান নিয়ে সত্য সঠিক পথে চলতে চলতে সেই নফসে মুতমাইনের উপর প্রতিষ্ঠিত হতে পারে। এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।